এত বছর সংসার জীবন করেও এখনো অবধি এই সামান্য কাজটা শিখতে পারলাম না। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো শনিবার। তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখানে আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলাম। আর আজকে জানো তো অনেকটা লেট করে উঠেছি ঘুম থেকে। গতকালকে রাত্রে ঘুমোতেও একটু দেরি হয়ে গেছে, তাই আজকে অনেক লেট করে উঠেছি। আর বাবাইয়েরও আজকে স্কুল ছিল না, তাই আজকে একটু লেট করে উঠলাম। ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে আসলাম। এখন এদিকে আমি কাঠবাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে, এখন বাবাইকে দিয়ে দিয়েছি। এরপরে মেয়েটার জন্য খাবার জলটা বোতলে ঢুকিয়ে নিলাম। এখন এদিকে দেখো একটা বিস্কিটের প্যাকেট ভেঙে নিচ্ছি, কারণ বিস্কিট শেষ হয়ে গেছে। আর আমাদের তো ঘরেই থাকে, মান্থলি বাজার ঘরেই থাকে সব সময়, তো এই ঘর থেকে একটা বিস্কিটের প্যাকেট ভেঙে নিলাম। আর জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন তো সকাল করে ঘুম থেকে উঠে যায়, মানে অনেকটা ভোরে ঘুম থেকে উঠি। তাই আজকেও কিন্তু সকালবেলা ঘুমটা ভেঙে গেছে 5টার দিকে, কিন্তু উঠিনি, ঘুমিয়ে রয়েছি আমি। আজকে যেহেতু বাবাই রয়ে স্কুল নেই, টিউশনে নেই, তাই একটু ঘুমিয়ে রইলাম, উঠলাম না, দেরি করে উঠলাম। আর দেরি করে উঠলাম বলে কাজের এতটা এলোমেলো লেগে গেল, কি বলবো তোমাদের। এদিকে দেখো, আমরা যখন টিফিন খাচ্ছি তখন কিন্তু 8টা সাড়ে 8টা বেজে গেল। আর এখন আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে এটা বুঝতে পারলাম যে সকালবেলা ঘুম থেকে উঠলে ভালো হয়, কাজগুলিও সময় মতো হয়ে যায়, সব কিছু কাজকর্ম আমরা সময় মতো করতে পারি। আর দেরি করে যদি ঘুম থেকে উঠি, সারাদিন একটা কাজ লেগে থাকে, মানে কাজের একটা এলোমেলো হয়ে যায়, তো তারপরে আর কাজ করতে ভালো লাগে না। যাই হোক, আজকে যখন দেরি করে উঠে গেছি, কিছু তো করার নেই, এখন কাজ শুরু করে দিলাম। এদিকে দেখলে আমি চা টিফিন খেয়ে নিলাম, আর বাবাইকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও নাকি ম্যাগি সিদ্ধ খাবে, তো ওকে ম্যাগি সিদ্ধ করে দিয়েছি। এখন এদিকে রান্না বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করছি পেঁপে দিয়ে, মুসুরির ডাল দিয়ে শুক্তা, মানে শস্য সম্বার দিয়ে রান্না করছি। আর ডিমরে বড়া করে একটা তরকারি করব। আর ডিমের বড়াটা আজকে আমি অন্যরকমভাবে করব, তোমাদের সাথেও শেয়ার করেছি, দেখে নাও। এটার সাথে আমি ময়দাটা মিক্সড করেছি, খুব ভালো লাগে। তোমরা যদি কোনো দিন ট্রাই না করো, অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, খুব ভালো লাগে খেতে, একটু অন্যরকম লাগে। সব সময় তো ডিম অমলেট একরকমভাবে খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ডিম অমলেটটা করি। খেতেও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তাই তোমাদের বললাম, খুবই ভালো হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। এখানে দেখলে আমি ডিমটাকে ভালো করে মেখে জেকে সব কিছু দিয়ে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে দিলাম। এটা কিন্তু অবশ্যই ঢেকে দিতে লাগবে, আর গ্যাসের ফ্লেমটারে একদম লোতে রাখতে হবে। এরপরে দেখলে কত ফুলে উঠেছে, একদম পিজার মতন হয়ে গিয়েছে, আর খুব টেস্ট হয়েছে। এরপর আমি ছোট ছোট টুকরা করে নিলাম। এখন এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে মশলা আমি দিয়েছি, ডিমের ঝোলের মধ্যে আমরা যা যা মশলা অ্যাড করি সব কিছুই দিয়েছি। আর আজকে মশলাটা বাটতে পারিনি, কারণ মিক্সচারটা একটু খারাপ হয়ে রয়েছে, তোমাদেরকে তো বললামই, তাই আর মশলাটা বাটতে পারিনি। মিক্সচারে নিয়েছি কিন্তু মশলা, কিন্তু আর বাটতে পারিনি। আর শিলেও আর বাটিনি, আমি আজকে থাক এমনি কেটেই আজকে রান্না করিনি। এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি কেন, তো এটাও তোমাদেরকে বলি। আজকে আমি একটা এক্সট্রা কাজ করব, এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বাইরে যখন বৃষ্টি হচ্ছে, আজকে তো বাইরের কাজ বেশি একটা করতে পারবো না, তাই ঘরের কাজগুলোই টুকিটাকি সেরে নিই। আর তোমরা তো দেখলে লক্ষ্মী পূজার সময় আমি কিন্তু সব রকমের নাড়ুই বানিয়েছি, কিন্তু মুড়ির নাড়ু আমি বানাইনি, কারণ আমি বেশি একটা পারিও না, তাই আর চেষ্টাও করিনি বানানোর। তাই আজকে ভাবলাম যে আজকে বানিয়ে নিই। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশি একটা কাজও নেই, তাই আজকে মুড়ির নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি। আর মুড়ির নাড়ুগুলি বানাতে গিয়ে আমার সাথে যা হলো তোমাদেরকে কি বলবো। এত বছর সংসার জীবনের থেকেও এখন অবধি এই সামান্য জিনিসটাই আমি শিখতে পারলাম না। অনেক চেষ্টা করি জানো তো বন্ধুরা এই মুড়ির নাড়ু বানানোর, কিন্তু এরপরও আমি পারি না, কেন যে আমার হাতে হয় না সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আচ্ছা তোমরা বলো তো, কেন আমার হাতে মুড়ির নাড়ুটা হয় না? এমনি কিন্তু আমি চিড়ার নাড়ু বানিয়েছি, নারকেলের নাড়ু বানিয়েছি, সব কিছু হয়েছে, কিন্তু মুড়ির নাড়ুটা আমার হাতে কখনো হয় না। এরপরও আমি সবসময় ট্রাই করি আমার হাতে হয় কিনা দেখি, কিন্তু একটা দিনও আমার হাতে মুড়ির নাড়ু হয় না। কেন হয় না আজ পর্যন্ত বুঝতে পারলাম না।
এখানে দেখলে তোমরা আমি কি সুন্দর করে গুড়টাকে জাল দিয়েছি, একদম আঠা আঠা ভাব হয়ে গেছে, কিন্তু গুড়টা আমি যখন জলে দিয়েছি একদম আঠা আঠা হয়ে গেছে। এরপর আমি মুড়িটার মধ্যে গুড়টা দিয়েছি, গরম গরম দিয়ে দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি, কিন্তু এরপরও আমার হাতে নাড়ু হবে না। দেখো এদিকে আমি একদম গোল গোল করে শেপ দিতে চেষ্টা করছি, কিন্তু এরপরও হচ্ছে না, বারবার হাতে লেগে যাচ্ছে। মানে এত একটা রাগ উঠছে, কি বলবো তোমাদের। দেখবে একটা শখ করে যদি জিনিস বানাতে যাই, এরপরে যদি এটা না হয় অনেকটা রাগ উঠে যায়, মানে ইচ্ছে করে এটা না বানাই, রেখে দিই। কিন্তু এরপরও আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি কোনোভাবে না কোনোভাবে মানে এটাকে বানাতে পারি কি না। কারণ বাবাইয়ের পাপা খেতে অনেকটা ভালোবাসে মুড়ির নাড়ু, আমার বেশি একটা ভালো লাগে না, আর বাবাইও বেশি একটা ভালো পায় না, কিন্তু বাবাইয়ের পাপা অনেকটা পছন্দ করে, তাই আমি এদিকে বানানোর চেষ্টা করছি। এদিকে দেখো বন্ধুরা, আমি কি সুন্দর করে গোল গোল করে নাড়ুগুড়ি বানিয়েছি, আর পুষ্প থালির মধ্যে কি সুন্দর করে এগুলো কেটে নেব ভাবছিলাম, কিন্তু দেখো সবগুলো নাড়ুই ভেঙে গেল। মানে যাই হয় আর কি, না পারলে যা হয়। যাই হোক, ভেঙে গেল তো আর কিছু করার নাই, এইভাবে খেতে হবে। এমনিতেও তো নাড়ুগুলো আর গোল গোল শেপে খাবে না, এগুলোকে তো চিবিয়ে খাবে, ভেঙে ভেঙেই খাবে। তাই ভাবলাম যাই হোক, ভাঙলো তো কিছু হবে না, খাওয়ার সময় তো ভেঙে খেলো হইলে। আর এখন আমি একবারে ভেঙে বানিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে নাড়ু বানাতে গিয়ে অনেকগুলা কাজ বেড়ে গেল, অনেক বাসন ভরলো, এরপরে গ্যাসের চুলা টুলা সব কিছু ভরে গেল। এখন সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নাড়ু তো হলো না, কিন্তু বাসন অনেকগুলো ভরলো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো নাড়ুগুলো কেন এমন হলো? কোনো জায়গাতে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েছো আমাকে, তাহলে আমি শিখতে পারবো। আর তোমরা হয়তো এটা ভাবছো, এত বছর সংসার করো এখন অবধি আমি মুড়ির নাড়ু বানাতে পারি না। হ্যাঁ গো, সত্যি আমি মুড়ির নাড়ু বানাতে পারি না। কেন যে আমার হাতে হয় না, এটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আর আমি মুড়ির নাড়ুটা খেতেও একদম পছন্দ করি না, তাই হয়তো আমার হাতে এই জিনিসটা হয় না, আমি এটাই মনে করি। তোমরা কি বলো বন্ধুরা, অবশ্যই জানিও। এরপরে দেখো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে মেয়েটার জন্য খিচুড়িটাকে এখন আমি পালিশ করে নিচ্ছি, কারণ ও তো আবার আস্তে থাকলে খেতে পারে না, তাই খিচুড়িটাকে এখন পালিশ করে রেখে আসলাম। এখন এদিকে আমি বরঘরের কাজে ধরলাম, আর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছেলেটা দেখো ঘুমিয়ে পড়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো ওর নাকি ভালো লাগছে না, একটু শুয়ে পড়েছে। তো যখন শুয়েছে তখনই ওর চোখ লেগে গেল, তো আমি আর ডাকলাম না, আমি বললাম যাও ঘুমিয়ে থাকো কতক্ষণ। আর এদিকে মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা, তো মেয়েটাও ঘুমাচ্ছে। আর এদিকে আমি কাজগুলি সেরে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা কাজও আমি সেরে নিলাম, রান্নাঘরের কাজ তো শেষ হয়ে গেল। এখন বরঘরেরটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এখন ভালো করে মুছে নেব। আর আজকে জানো তো আকাশটা একদম মেঘলা করে রেখেছে, বৃষ্টি বেশি একটা হয়নি, একটু পর পর একটু একটু করে বৃষ্টি নেমেছে, কিন্তু একদম মেঘলা ভাব, মানে রৌদ্র উঠেনি। আজকে ভাবছিলাম কয়েকটা কাপড় কেচে দেব, কিন্তু সুযোগে হয়নি, এত বৃষ্টির আর মেঘলা ভাব করে রেখেছে, তাই আর কাচিনি। এত বৃষ্টি বললেও ভুল, মানে হালকা হালকা বৃষ্টি পড়ে, একটু পর বৃষ্টি নামে আবার একটু পরে থেমে যায়, এমনে করলো আজকে সারাটা দিন। এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, এখন বারান্দাটাকে মুছে নেব। আমি কিন্তু আরও দুটো রুম মুছেছি বন্ধুরা, তোমাদের সাথে এগুলো আর শেয়ার করি না, কারণ আরেকটা রুমে মেয়েটা ঘুমিয়েছে, আর আরেকটা রুমের মধ্যে আমি ওই পুজোর যে বাসনগুলি এগুলি শুকোনোর জন্য রেখে দিয়েছি নিচে। বাসনগুলো এখনো অবধি গুছানো হয়নি, ভালো করে শুকিয়ে এরপরে গুছিয়ে রাখবো, কারণ সব কটা বাসন নামিয়েছি, তাই সবগুলি বাসন আমি মাঝখানের যে আমাদের রুমটা, এই রুমটার মধ্যে আমি মানে মেলে দিয়ে রেখেছি, যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। এখন আমি এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো উঠোনটা বেশ ময়লা হয়েছে, মানে সকালবেলা ঝাড় দিতে পারিনি, এখন ঝাড় দিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে একটু পর পর, তো অনেকগুলো পাতা পড়েছে, আর উঠোনটা বেশ ময়লা হয়ে গেছে। যতই বৃষ্টি হোক না কেন উঠোনটা আমি ঝাড় দেবো স্নানের আগে, কারণ একদমই ভালো লাগে না উঠোনটা পরিষ্কার না থাকলে। তো আমি কি করেছি, এখন যখন স্নান করবো একটু ভিজলেও কিছু হবে না, তাই উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, আমি এদিকে কিছু কাজ করে নিই আর তোমাদের সাথেও কিছু কথা বলি। আমার চ্যানেলটা নতুন খুলেছি বন্ধুরা, তো আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপটাও বলো, তাহলে আমি ঠিক করে নেব। আর কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে এটাও আমাকে জানিও, তাহলে এটাও আমি ঠিক করে নেব। আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, এখনও ভালো করে এডিট করতে পারি না, কোনো জায়গাতে না কোনো জায়গাতে একটু ভুল ত্রুটি হতে পারে, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও।
এখানে দেখো আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর গাছের তলায় দেখো আজকে ফুল গাছের তলার মধ্যে অনেকগুলো পাতা পড়েছে। বললাম না তোমাদের বৃষ্টি হচ্ছে, বাতাস দিচ্ছে, আর দেখো কতগুলো পাতা পড়েছে। আর এদিকে কয়েকটা ঘাসও উঠে গেছে, এখন ঘাসগুলোকে আমি পরিষ্কার করে দিলাম। এমনিতেও দেখবে গাছের নিচে যদি ময়লা পড়ে থাকে, ময়লা বলতে গাছের পাতাগুলি পড়ে থাকে, তাহলে দেখতে একদমই ভালো লাগে না। আর এটা তো আমাদের বা ঘরের সামনে, একদম সামনের জায়গাটা, তো দেখতে ভীষণ খারাপ লাগে পাতা পড়ে থাকলে। তাই আমি সবসময় একদম পরিষ্কার করে রেখে দিই। এখানে টপের মধ্যে যে আমি মরিচের চারাগুলো লাগিয়েছিলাম, এগুলো তো তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম, আর একদিন হয়তো আবার শেয়ার করব। এগুলাতে ফুল যখন ধরেছিল তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম। এখন ছোট ছোট করে মরিচ ধরছে আস্তে আস্তে করে, তোমাদের সাথে একদিন দেখাবো অবশ্যই। এত ভালো লাগে দেখতে, কি বলবো। এখন এদিকে আমি কিছু কাপড় কেচে দিচ্ছি, এগুলো নিত্য প্রয়োজনীয় কাপড়গুলি। এমনি তো কাপড় চোপড় ধোয়া যাবে না, কারণ একদম মেঘলা ভাব, তোমরা তো দেখতেই পাচ্ছ, একটুকু রৌদ্র নেই। আমি যখন এই কাপড়গুলি ধুয়ে দিলাম, আর এই কাপড়গুলি তো নিত্য প্রয়োজনীয় কাপড়, তাই ধুয়ে দিলাম। এখন এদিকে আমি স্নান করে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে, কারণ বাথরুমে পরিষ্কার করেছি, তো অনেকটা সময় লেগেছে। এরপরে মাথা ধুয়ে নিলাম। এদিকে দেখো আবার কিন্তু বৃষ্টি আসছে। আমি স্নান করে আস্তে আস্তে দেখি আবার বৃষ্টির ফোঁটা পড়ছে। তো এখন কাপড়গুলিকে আবার উঠিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। আমার ব্লগটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট থাকলে আমি এগোতে পারবো। একজন নতুন ইউটিউবার তোমাদের সাপোর্ট ছাড়া কিছুতে এগোতে পারে না। তার জন্য তোমাদের আমার পাশে থাকা খুবই প্রয়োজনীয়। তো প্লিজ বন্ধুরা, আমার ব্লগগুলি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো।